আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আজকে আসলাম আমার কিন্তু আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দেখবেন, আপনার ভালো লাগবে। আর এই যে দেখুন, আমি যে শাক লাগাইছিলাম, তো শাকগুলো তুলে নিয়ে আসলাম, অনেক সুন্দর হয়েছে। আর আমাদের এখানে 6 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, ভাবলাম শাকগুলো তুলে নেই, কারণ শাকগুলো সব বৃষ্টিতে কাইতে কাইতে পড়ে গেছে, তো তুলে নিই। তো শাকগুলো তুলে বাসা তুলছি। আর এই যে দেখুন, একটা মাছ নিয়েছি, আর মাছটা মাশাআল্লাহ অনেক বড়, 3 কেজি মতন ওজন হয়েছে। তো মাছটা একটু পরিষ্কার করে নিলাম। মাছটা কিন্তু কাইটা দিতে চাইছে, তো আমি বললাম যে না, আমি তারা কাইটা দিলে তো আর এই মাছটা পরিষ্কার করে দিবে না, তো আমি একটু ঘষা দিয়ে এনে একটু কালো এইটা দাগটা যাবে। তো মাছটা তো সাহস করে নিলাম একা একা কাটার জন্য। তো অনেক কষ্ট হয়েছে, কারণ আমার হাতের একটু সমস্যা আছে, আমি হাতের জন্য এরকম কোনো কাজ করতে পারি না, বা হাতটার জন্য। তো অনেক কষ্ট হয়েছে মাছটা আমার কাটতে। তো যেভাবে কাটছি, আমার ভাসুরের মেয়ে ধরছে এক জায়গায়, আর আমি এক জায়গায় কাটছি, যেমন কষ্ট করে কাটছি। আর এই যে শাকগুলো যে তুলছিলাম, তো শাকগুলো কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো, আলুর শাক, অনেক পদের শাক মিলিয়ে রান্না করছি। আর এই যে মাছটা যে কিনছিলাম, তো মাছটা কিছু কয়েকটু নিয়ে আর কি মাছটা দুজনে রান্না করছি। মাছটা আমি খাই না। আর এই দেখুন, রান্নাবান্না করার পর আবার প্রচুর বৃষ্টি আসে পড়ছে। বৃষ্টি কিন্তু কম ছিল, আবার হঠাৎ করে এত বৃষ্টি হয়ে গেছে। এখন কিন্তু বিকাল 3টা বাজে, তো দেখা যাচ্ছে কি অন্ধকার, সবাই লাইট টুট জ্বালা দিচ্ছে। তো ছোটো ছেলেটা বলতেছে, আম্মু অনেকদিন ধরে তুমি মিষ্টি যাতে কিছু বানানো, তো কিছু বানাও। তো ভাবলাম সেটা আপনার সাথে একটু শেয়ার করি যে আমি আজকে কী বানাবো। এই যে এখানে দেখুন কিছু আটা নিয়েছি, আর যে সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে একটু মথে নিচ্ছি। তো আমি আজকে বানাবো গিয়ে খাজা। তো খালি দেখি, কখনো বানানো কিনেই খাইতে পারবো, আজকে নিজে একটু ট্রাই করে দেখি যে কীরকম হয়। প্রথমে আমি তেল দিয়ে টুই করে নিচ্ছি, আর এখন একটু হালকা একটু পানি দিয়ে আলতো হাতে সুন্দর করে একটু কষলিয়ে নিব। তো এই যে আমার ডোটা বানানো হয়েছে, তাই একটু আমি 10 মিনিটের জন্য ধুয়ে দিয়েছিলাম। তো এই যে এখন করে নিয়েছি, এই যে 4টা গোলা বানাইছি। তো আমি জানেন আপনারা, আমি কিন্তু রুটি ওরকম বানাতে পারি না, তো আমি কষ্ট করে বানাইছি। তো এখন রুটি আমি একটা একটা করে দিব। তো এখন প্রথম কিছু একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে একটু উপরে একটু আটা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আবার দিয়ে দিলাম। আর চারপাশে কিন্তু পাখির কিচিমিচি, তো এইভাবে ভালো করে পোলটিয়ে নিলাম। তো এখন এখানে একটু হালকা একটু পানি দিয়ে লাগিয়ে দিলাম, কারণ এটা ছুটে ছুটে আসে। তো এখন আমি সুন্দর করে এটা এখন কেটে নিব, একদম পিস পিস করে। জানি না, কখনো বানাই নাই, প্রথম ফার্স্ট বানাচ্ছি, জানি না কীরকম হবে। আশা করি সুন্দরই হবে। তো এই যেগুলো আমার কাটা শেষ, এখন হালকা একটু করে ডলা দিয়ে নিলাম, যেন এটা যেন একটু হয়। এই সবগুলো সমান করে কেটে নিলাম। তো এই পাশে আবার একটু চুলার ভিতরে আমি যে পানি বসাইছি, চিনির পানি বসাইছি, তো একটু ভালো করে একটা দারচিনি গরম মশলা দিয়ে আর কি জাল দিলাম। তো একটু আঠা আঠা হয়েছে, তো এখন এটা নামিয়ে নিব। আর ওগুলো যে খাজাগুলো ভেজে নেব তেলে। এই যে দিলাম, একটা একটা করে দিলাম, তো সুন্দর করে একটু লাল লাল করে ভাজবো, আর উল্টে পাল্টে দিচ্ছি। কত সুন্দর বাদামি কালার আছে, তো ভাজাও হয়ে গেছে। তো আমি ওই বস্তায় গরম গরম আর কি আমি শিরার ভিতরে দিয়ে দিব, উল্টে পাল্টে শিরার ভিতরে যায়। তো এখন একটা একটা করে উপরে ঝাড়া দিয়ে উঠিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দরই দেখা যাইতেছে, জানি না খেতে কীরকম হবে। তো আমার একটা একটা করে সবগুলো কিন্তু উঠানো শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ, যেরকম ভেবেছিলাম সেরকমই খুব সুন্দর, একদম দোকানের মতো পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। আমার ছেলেদের খেয়ে খুব খুশি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো অবশ্যই আপনারা লাইক দিবেন।